হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ নিয়ে আমি এর আগে ভিডিও 1 এবং 2 প্রকাশ করেছিলাম। আজকে হচ্ছে 3 নম্বর ভিডিওটি। তো এর সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একটা কথা একটু বলে নেওয়া দরকার, আপনারা হয়তো জানেন যে ফিজিক্সে বর্তমানে যত সূত্র আছে এই সূত্র দিয়ে কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। আর মহান আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করার জন্য আপনার কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিতে হবে, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স সকল বিজ্ঞানীর কাছে সমানভাবে সেটা অ্যাকসেপ্টেবল হয়নি। কেউ এটাকে গ্রহণ করেছেন, কেউ এটাকে গ্রহণ করেননি। আরেকটা বিষয় একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে এই পরম সত্তা বা মহান আল্লাহ তাআলা বা আধ্যাত্মিকতা বা অধিবিদ্যা বা আপনার বলা যায় অলৌকিক বিষয়, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের বিষয় নয়। এগুলো কখনো সায়েন্স দিয়ে এগুলোকে অ্যাকচুয়ালি মূল্যায়ন করা সম্ভব নয়। সোজা কথা, এগুলো সায়েন্সের ফিল্ড নয়। সব কিছু সায়েন্স যে ব্যাখ্যা করতে পারে এটা ভাবাটাও কিন্তু ভুল। তো চলুন আমরা এবার মহান আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে কিছু যুক্তি পেশ করব। আপনারা হয়তো ফ্রেডরিক স্যাঙ্গারের নাম শুনেছেন। উনি একজন ইংরেজ রসায়নবিদ ছিলেন। তিনি মহান আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে খুব সুন্দর একটি যুক্তি দিয়েছিলেন। তো চলুন তার একটি ঘটনায় আমরা প্রবেশ করি, তার একটি চমৎকার একটি ঘটনার আলোচনা করব আমরা। তো 1977 সালে ফ্রেডরিক স্যাঙ্গার উনি প্রাণীকোষের ক্রোমোজোমে অল্টারনেটিভ ডিএনএ সিকোয়েন্স টেকনিক অ্যাপ্লাই করেন। একজন নির্দিষ্ট ব্যক্তির কোষে কাজটি করা হয়, তার সাথে তার টিমমেট ছিল, তারা যৌথভাবে কাজটি করেন। আর এই ফ্রেডরিক স্যাঙ্গারের নাম অনুসারে এই প্রজেক্টের নাম রাখা হয়েছিল আপনার স্যাঙ্গার মেথড। তো তার একজন নির্দিষ্ট ব্যক্তির কোষের উপরে কাজটি করেন। তো এই গবেষণার এক পর্যায়ে ফ্রেডরিক স্যাঙ্গার দেখেন যে আপনার কোষের ক্রোমোজোমের কোনো এক জায়গায় 3 বিলিয়ন মানে 300 কোটি অক্ষরের সমান জায়গা নিয়ে একটি কোড তিনি পান, যেটির নাম তিনি দেন ডিএনএ কোড। তার এই আবিষ্কারের জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো তিনি কিন্তু পরবর্তীতে খুব নড়েচড়ে বসেন এবং তিনি দাবি করেন ঈশ্বর আছেন। কেননা কোনো মানুষের পক্ষে কোষের ক্রোমোজোমের কোনো এক গায়ে এই 3 বিলিয়ন বা 300 কোটি শব্দের সমপরিমাণ জায়গা নিয়ে কোনো কোড রচনা করা সম্ভব নয়। যে কোডটির বৈশিষ্ট্য ছিল যে যে ব্যক্তির কোষের উপরে গবেষণা করা হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিতে পারত ওই ডিএনএ কোডটা। ইভেন তার পূর্ববর্তী প্রজন্ম, শুধু তাই নয়, পরবর্তী প্রজন্ম সম্পর্কে একটা পূর্বাভাস দিতে পারত ওই ডিএনএ কোডটা। তো তিনি এটা অবাক হয়ে যান, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে এই ধরনের একটা 300 কোটি অক্ষরের সমন্বয়ে 300 কোটি অক্ষরের জন্য যে পরিমাণ জায়গা লাগে সেই পরিমাণ জায়গা নিয়ে একটা কোড রচনা করা সম্ভব নয়। এই জন্য তিনি ঈশ্বরের নাম অনুসারে এই কোডের নাম দেন দ্য গড কোড। যারা আপনারা ডিএনএ পড়েছেন, যারা কোষ সম্পর্কে জ্ঞান রাখেন, যারা ক্রোমোজোম সম্পর্কে জ্ঞান রাখেন, যারা নিউক্লিয়াস সম্পর্কে জ্ঞান রাখেন, তারা খুব সহজেই এই ফ্রেডরিক স্যাঙ্গারের গবেষণাটা বুঝতে পারবেন। আর যারা সায়েন্স সম্পর্কে জ্ঞান রাখেন না, তাদেরকে আমি শুধু সংক্ষেপে যদি একটা কথা বলি, যে ফ্রেডরিক স্যাঙ্গার যে জিনিসটা আবিষ্কার করেছিলেন তার সারমর্ম সেটাই যে বর্তমানে বিদ্যমান সারা ওয়ার্ল্ডে যত জ্ঞানী ব্যক্তি আছে, ফিলোসফার বলেন, সায়েন্টিস্ট বলেন, ডক্টর বলেন, সকল মেধা যদি একত্রে 10,000 কোটি বছরও সময় ব্যয় করে তারপরে এই ধরনের একটা কোড আবিষ্কার করতে পারবে না। যে কোডটা আবিষ্কার করেছিলেন ফ্রেডরিক স্যাঙ্গার, 300 কোটি আপনার শব্দের সমপরিমাণ জায়গা নিয়ে কোডটি লেখা। তো আমি এখানে আপনাদেরকে যে বললাম যে 10,000 কোটি বছর সময় লাগবে সারা পৃথিবীর সকল জ্ঞানী মানুষ যদি একত্রিত হয়, তাও পারবে না। তাহলে এইরকম অনেক নজির আছে মহান আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে। এটা তো ফ্রেডরিক স্যাঙ্গার একটা আবিষ্কার করেছেন। আমাদের দেহে এরকম হাজার হাজার বিষয় আছে যেগুলো এরকম হাজার হাজার প্রমাণ দেওয়া যায় মহান আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে, যেগুলো আমাদের মাথা খারাপ করার মতো বিষয়। বিজ্ঞান যত ডেভেলপ হবে, মহান আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য তত আরও বিকশিত হবে। কেবল তো গেল একটা, এরকম আমাদের দেহের মধ্যে হাজার হাজার নজির আছেন। তো এই আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে এই মেসেজটাই দেয়, কিছু ভাবা দরকার নেই,
শুধু ফ্রেডরিক স্যাঙ্গার, যিনি তার প্রজেক্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি একজন খ্রিস্টান হয়ে উনি কিন্তু ঈশ্বরের বিশ্বাসী হয়েছিলেন। এবং উনি বলেন যে হ্যাঁ, আমি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পেরেছি, কারণ কোনো মানুষের পক্ষে ওই আপনার কোষের ক্রোমোজোমের কোনো এক জায়গায় 300 কোটি শব্দের সমন্বয়ে একটা ডিএনএ কোড রচনা করা সম্ভব নয়। শেষে তিনি বলতেই বাধ্য হলেন যে আমি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি মহান আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে আরও কিছু ভিডিও প্রকাশ করব। আজকে ভিডিও নাম্বার গিয়েছে 3। আপনাদেরকে ভিডিও নাম্বার 4 এবং 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।